খুব সুন্দর সমস্ত ঈশ্বরের সন্তানদেরকে জয় যিশু নমস্কার। আপনি যদি নতুন হন আর এই ভিডিওগুলো দেখুন, আর সত্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন যেন আপনার কাছে প্রথমেই এই ভিডিওটা পৌঁছে যেতে পারে। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে প্রচারের টাইটেল হচ্ছে ঝড় আমাকে থামাতে পারবে না, ঝড় আমাকে থামাতে পারবে না। তো এই বাক্যটা আছে, আপনি পাবেন মথি লিখিত সুসমাচার 14 অধ্যায় 22 থেকে 33। যেখানে যে ঘটনাটা দেওয়া আছে যে গুরু যিশু তার শিষ্যদেরকে চলে যেতে বললেন, তাদেরকে চলে যেতে বললেন, আর তিনি সেই জায়গাতে সেই পাহাড়ে সন্ধ্যা হলেও সে প্রার্থনা করতে লাগলেন। তো তার শিষ্যরা নৌকার মধ্যে যাচ্ছে, আর এমন সময় ঝড় আর বৃষ্টি আসলো যে নৌকা টলমল করতে লাগলো। এই বাক্যটা আপনি পাবেন 24 পদে, মথি 14-24 পদে। কিন্তু নৌকা খানি স্থল হইতে অনেকটা দূরে গিয়া পড়িতেছিল, তরঙ্গে টলমল করিতেছিল, কারণ বাতাস প্রতিকূল। তো দেখুন, এখানে এমন বাতাস দিচ্ছিল, এমন ঝড় হচ্ছিল যে নৌকাটা টলমল করতে শুরু করলো। সেখানে তার শিষ্যরা ভয় পেয়েছিল। তো কি বলছে দেখুন এখানে, পরে চতুর্থ প্রহর রাত্রে তিনি সমুদ্র উপর হাঁটিয়া তাহার নিকটে আসছিলেন, অর্থাৎ গুরু যিশু তিনি জলের উপর দিয়ে হেঁটে আসছেন তার শিশুদেরকে বাঁচানোর জন্য। তখন শিষ্যরা তাহাকে সমুদ্র উপরে সমুদ্র দিয়া হাঁটিতে দেখিয়া ত্রাসযুক্ত হইয়া কহিলেন, এ অপছায়া। অর্থাৎ যিশু যে তিনি জলের উপর দিয়ে হেঁটে আসছেন, তার শিষ্যরা ভয় পেয়েছিল এবং তারা বলছে এই যে অপছায়া, অসুস্থতা আসছে, এরকম ভেবেছে অপছায়া, আর ভয়ে চেঁচাইতে লাগিলেন। তারা ভয় পেয়ে চেঁচাইতে শুরু করেছিল, চিৎকার করছিল। কিন্তু যিশু তখন তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, সাহস করো, এই তো আমি, ভয় করিও না। অর্থাৎ যখন তারা ভয় পেয়ে এই যে অপছায়া, তারা এইভাবে ভয় করতে লেগেছিল এবং তারা ভয় পেয়েছিল। আর তখন যিশু বলল, এই তো ভয় পেও না, এই তো আমি। তো সেরকম আপনি যখন ঈশ্বরের পথে চলছেন, আপনি যখন ঈশ্বরের কাছে আসছেন, তখন আপনার জীবনেও কোনো কিছু ভয় আসছে, কোনো কিছু সমস্যা আসছে, কোনো কিছু আপনার জীবনে ঝড় আসছে, কিন্তু ওই ঝড় আপনাকে থামিয়ে দিতে চাইবে। ওই ঝড় আপনার জীবনে বিরাট বড় কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে। ওই ঝড় আপনাকে সমস্ত কিছু বাধা দেবে। ওই ঝড় আপনার জীবনে বড় কিছু মারাত্মক কিছু আনবে। কিন্তু যিশু আপনাকে বলছে ভয় করিও না। যিশু আপনাকে বলছে ভয় করিও না। আপনি যে ঈশ্বরের কাছে আসছেন, ঈশ্বরের মণ্ডলীতে যাচ্ছেন, কিন্তু আপনাকে পরিবারে এমন হয়তো আপনার স্বামী হতে পারে যে তোমার ওখানে যাওয়া হবে না। কিন্তু আপনি যদি ওখানে আসা থামিয়ে দেন, নিজেকে আপনি ওখানে যাওয়া বন্ধ করে দেন, তাহলে ওখানে আপনাকে আবার ওই জায়গায় আপনি ভয় পেয়ে যেতে পারেন, বা আপনার কোনো সমস্যা আসতে পারে। আবার স্ত্রী হতে পারে, বা ছেলে হতে পারে, পরিবারে বাবা মা হতে পারে, কারো না কারো দ্বারাই কি এটাকে আপনাকে বন্ধ করবে। কিন্তু আপনি যদি এটাকে বন্ধ করেন, তাহলে আপনার জীবনে ঝড় আসবে। আপনার জীবনে ঝড় আসবে যখন আপনি ঈশ্বরের কাছে চলতে চলতে আপনি বন্ধ করে দিচ্ছেন, আসা যাওয়া করতে করতে বন্ধ করে দিচ্ছেন, ঈশ্বরের সন্তানের সঙ্গে যোগাযোগ বন্ধ করছেন এবং মণ্ডলী যাওয়া বন্ধ করছেন, লেটারদের সঙ্গে কথা বলা এবং মেলামেশা বন্ধ করছেন। কিন্তু আপনার জীবনে 100% ঝড় আসবে, অবশ্যই ঝড় আসবে। কারণ আপনি ঝড় আসার জন্য আপনি সুযোগ করে দিচ্ছেন মন্দকে। মন্দ আপনার জীবনে অবশ্যই কাজ করবে। কিন্তু আপনি যখন ঈশ্বরের সঙ্গে চলবেন, ঈশ্বরের পথে চলবেন, ঈশ্বরের সাথে থাকবেন, ঈশ্বরের সন্তানদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং আপনি মণ্ডল দিয়ে যাওয়া আসা করবেন, কিন্তু আপনার জীবনে ঝড় আসবে। যতই ঝড় আসুক, যতই সমস্যা আসুক, যতই কিছু আপনার জীবনে প্রবলেম আসুক, অর্থ দিক থেকে হতে পারে, সংসারে হতে পারে, কোনো কাজের দিক থেকে হতে পারে, যে কোনো বিষয়ে যে ধরনের কোনো সমস্যা হোক না কেন, যে ধরনের আপনার জীবন ঝড় আসুক না কেন, যিশু আপনার সঙ্গে আছে। আর যিশু যখন আপনার সঙ্গে আছে, আপনাকে কোনো ঝড় আপনাকে থামাতে পারবে না। আপনি সেই কাজে সাকসেসফুল হবেন এবং সেই কাজে অবশ্যই সফল হবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে, ঈশ্বর আপনাকে রক্ষা করবে। তাই যিশু আপনার সঙ্গে আছে, তিনি আপনাকে সমস্ত কাজে রক্ষা করবেন। তাই ঝড় আমাকে থামাতে পারবে না, ঝড় আমাকে থামাতে পারবে না। আপনি শুধু যিশু স্মরণ নিয়েছেন, যিশু আপনাকে সমস্ত কাজে, সমস্ত দিক থেকে আপনাকে আশীর্বাদ করে এবং সমস্ত ঝড় থেকে আপনাকে রক্ষা করবেন। এটা আপনি বিশ্বাস করুন যিশুকে। যিশু আপনার জীবনে সমস্ত আশীর্বাদ নিয়ে আসবে এবং আপনি সম্পূর্ণ সুস্থ সুন্দর থাকবেন। ঈশ্বর আশীর্বাদ আপনার বাসুক।
যিশু আপনাকে বলছে ভয় করো না, এই তো আমি। আপনাকে তিনি ভয় করতে নিষেধ করেছেন, আপনাকে তিনি ভয় করতে নিষেধ করেছেন। সে হলো আমাদের নাসরাতীয় প্রভু যীশু খ্রিস্ট, যে আপনাকে ভয় করতে নিষেধ করছেন। আপনি ভয় পাবেন না, এই তো আমি, এই তো আমি, তুমি কোনো বিষয় ভেবো না, আমি তোমার সঙ্গে আছি। তো পরের দিকে যাই, যে এখানে কি বলছে, তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে প্রভু, যদি আপনি হন তবে আমাকে জলের উপর দিয়া আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন। তো দেখো এখানে পিতর দেখলো যে পিতর রিস্ক নিল, যে প্রভু যদি আপনি হন তাহলে আমাকে আদেশ করুন, আমি আজ্ঞা করুন, আমি আপনার কাছে যাইতে পারি। সেও ইচ্ছা করলো আর কি যাওয়ার জন্য। যদি আপনি এমন ইচ্ছা করছেন ঈশ্বরের কাজের জন্য, তো আপনি অবশ্যই এগিয়ে যেতে পারবেন। যিশু জলের উপর হাঁটছিল এবং তার শিষ্য পিতর সেও হাঁটতে পেরেছিল, কারণ সে যিশুকে দেখে লক্ষ্য কার প্রতি রেখেছিল? যিশুর প্রতি। আপনি যদি যিশুর প্রতি লক্ষ্য রাখেন, আপনিও জলের উপর হাঁটতে পারবেন, আপনিও সমস্ত কিছু করতে পারবেন। কারণ পিতর জলের উপর হাঁটছিল এবং যিশুর প্রতি তার লক্ষ্য ছিল। তারপরে দেখি এখানে কী বলে, তিনি বলিলেন, আইসো। তাহাতে পিতর নৌকা হইতে নামিয়া জলের উপরে দিয়া হাঁটিতে যিশুর কাছে চলিলেন, কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন। দেখুন, সে জলের উপর হাঁটতে শুরু করেছিল এবং হাঁটছিল, কিন্তু ভয় মানে বাতাস দেখিয়া সে ভয় পাইলে। দেখুন, সেই বাতাস দেখে সে ভয় পেল এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চস্বরে ডাকিয়া কহিলেন, হে প্রভু, রক্ষা করুন। দেখুন, সে মাঝ রাস্তায় মাঝ জলের মধ্যে যেতে যেতে সে ভয় পেয়েছিল। আর কি হলো? সে ডুবতে শুরু করেছিল। তো ভয় হচ্ছে ঈশ্বর থেকে নয়, এটা শয়তান থেকে। ভয় ঈশ্বর থেকে নয়। আপনি কখনোই ভাববেন না ভয়টা ঈশ্বর থেকে আসছে। আপনার জীবনে যাই কিছু ঘটছে আপনি ভয় পাচ্ছেন, আপনি যাই কিছু করতে যাচ্ছেন ভয় পাচ্ছেন, কিছু হচ্ছে না, কিন্তু এটা কিন্তু ঈশ্বর থেকে নয়, এটা শয়তান থেকে। ভয় শয়তান থেকে আসে, ভয় ঈশ্বর থেকে নয়। তাই দেখুন, উনি ভয় পেল আর সঙ্গে সঙ্গে কী হলো, ডুবতে শুরু করলো। আর কি বলছে, হে প্রভু, রক্ষা করুন। তো দেখুন এখানে 31 পদে বলছে, তখন যিশু হাত বাড়াইয়া তাহাকে ধরিলেন আর তাহাকে কহিলেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলেন? তো দেখুন, তো আপনি যদি এই ঈশ্বরের পথে চলতে চলতে সন্দেহ করেন, তো কী হবে? আপনিও ডুবতে শুরু করবেন, আপনিও হারিয়ে যাবেন। আর যিশু কী বলে, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলেন? আপনার সন্দেহ আপনাকে ডুবিয়ে দেবে। আপনি চলতে চলতে যদি ভয় পাচ্ছেন, তো ওই ভয় আপনাকে ডুবিয়ে দেবে, আর আপনি ডুবতে শুরু করবেন। কারণ লক্ষ্য যদি আপনার ঈশ্বর না থাকে, লক্ষ্য যদি যিশু না থাকে, লক্ষ্য যদি অন্য কিছু হয়, লক্ষ্য যদি টাকা পয়সা হয়, লক্ষ্য যদি সোনাদানা হয়, লক্ষ্য যদি জমি জায়গা হয়, লক্ষ্য যদি বিলাসিতা হয়, লক্ষ্য যদি জগৎ হয়, তাহলে আপনি ঈশ্বর থেকে গ্যারেন্টি হারিয়ে যাবেন। লক্ষ্য যদি আপনার ঈশ্বর না হয়, লক্ষ্য যদি আপনার যিশু না হয়, তাহলে আপনি সম্পূর্ণভাবে ঈশ্বর থেকে হারিয়ে যাবেন। কারণ ওই সময় পিতর যিশুর প্রতি লক্ষ্য হারিয়ে ফেলেছিল, আর মাঝখান দিকে সে জলের মধ্যে ভয় পেয়ে সে ডুবতে শুরু করেছিল। আর যিশু তাকে বলল, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে? অর্থাৎ আপনার লক্ষ্য যদি অন্য কিছুতে হয়, যিশুতে না হয়ে, তাহলে আপনি সম্পূর্ণ সেই পিতর মতো ডুবতে লাগবেন, ওই পিতর মতো আপনি ডুবতে লাগবেন। কিন্তু যদি আপনার লক্ষ্য সঠিক থাকে, তো ওই সময় আপনি ঈশ্বরের মহিমা দেখতে পাবেন, ওই সময় আপনার জীবনে ঈশ্বর মহিমা দেখাবে। আপনি অবশ্যই মিরাক্কেল দেখবেন ঈশ্বরের। কারণ ঝড় আসবে, ঝড় ক্ষণিকের জন্য, যিশু আবার সেটাকে থামিয়ে দেবে। আপনার জীবনের ঝড় থামিয়ে দেবে, ঝড় আসবে, সেই ঝড় থেমে যাবে। বুঝতে পারছেন ঈশ্বরের সন্তানেরা? যখন আপনি ডুবতে শুরু করছেন, ওই পিতরের মতো আপনি চ্যালেঞ্জ নিচ্ছেন আপনার জীবনে, ওই পিতরের মতো আপনি রিস্ক নিচ্ছেন যিশুর জন্য, ওই পিতরের মতো আপনি ঈশ্বরের কাছে এগিয়ে যাচ্ছেন, তখন ঈশ্বর আপনার সভাপতি। কোনো ঝড় আপনার জীবনে আসবে না, আসবে সঙ্গে সঙ্গে তাকে যেতে হবে। কারণ সে পিতর ডুবতে শুরু করেছিল আর বলে, হে প্রভু, রক্ষা করুন। আর সঙ্গে সঙ্গে যিশু তার হাত ধরে তাকে উঠালেন আর বললেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করলেন? অর্থাৎ আমাদের চলার মাধ্যমে অনেক রকম ভাবনা চিন্তা এসে যায়, কিন্তু ওই ভাবনায় আমাদেরকে ডুবিয়ে দেয়। কিন্তু ওই ভাবনা আজ থেকে আর ভাববো যিশুর জন্য। যিশু সমস্ত কিছু পারে, যিশুর দ্বারা, যিশুর নামে সমস্ত কিছু সম্ভব আছে। ঈশ্বর সব কিছু পারে, ঈশ্বর সর্বশক্তিমান, তার দ্বারা সমস্ত কিছু সম্ভব। যখন আপনি ধরনের আপনার মধ্যে
চিন্তা ভাবনা থাকবে, তখন আপনি কোনো দিক থেকে কোনোভাবেই আপনি ডুবতে পারবেন না। আপনাকে কোনো ঝড় আপনাকে স্পর্শ করতে পারবে না, কোনো সমস্যা আপনাকে স্পর্শ করতে পারবে না। তাই আপনার জীবনে কোনো ঝড় আসবে না। তাই ঝড় আমাকে থামাতে পারবে না, ঝড় আমাকে থামাতে পারবে না। যখন আমি যিশুর প্রতি লক্ষ্য রাখবো, যখন আমি যিশুর প্রতি আমার ধ্যান থাকবে, যিশুর প্রতি আমার মন থাকবে, যিশুর প্রতি ভালোবাসা থাকবে, যিশুর প্রতি আমার টান থাকবে, যিশুর প্রতি আমার প্রেম থাকবে, তখন ঝড় তো আসবে, কিন্তু ঝড় ক্ষণেকের জন্য, হ্যাঁ না? যেমন পিতর ডুবছিল, আর কী করলো? আর তাকে রক্ষা করলো, হ্যাঁ না? সেরকম আপনিও এই ঈশ্বরের কাছে আপনি রক্ষা পাবেন। তাই ঝড় আমাকে কিছু করতে পারবে না, ঝড় আমাকে থামাতে পারবে না, এরকম আপনি টার্গেট নেন। এই বাক্য আপনাকে, আপনার জীবনে বিভিন্ন ধরনের ঝড় আসতে পারে, বিভিন্ন ধরনের ঝড় আপনাকে অ্যাটাক করবে, ঝড় আসবে, কিন্তু সেই ঝড় আপনাকে কিছুই করতে পারবে না। যখন আপনার জীবনে যিশু থাকবে, আপনার হৃদয়ে যিশু থাকবে, তখন আপনাকে কোনো ঝড় আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনাকে কোনো ঝড় আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি সম্পূর্ণভাবে এগিয়ে যাবেন। তো আপনি এই ঈশ্বরের প্রতি লক্ষ্য রাখুন, যিশুকে লক্ষ্য করুন, যিশু কীভাবে চলেছেন, যিশু আমাদের কীভাবে শেখাচ্ছে, এই বাক্যকে আপনি বিশ্বাস করুন, এইটাকে আপনি গ্রহণ করুন। আপনার জীবনে মিরাকেল, একদম মিরাকেল গ্যারেন্টি। তো 31 পদে কী বলে? 32-31, পরে তাহারা নৌকা উঠিলে বাতাস থামিয়া গেল, আর যাহারা নৌকা ছিলেন তারা আসে তাহাকে প্রণাম করিয়া কহিলেন, সত্য আপনি ঈশ্বরের পুত্র। তো দেখুন, তো তৎক্ষণ সমস্ত বাতাস থেমে গেল এবং নৌকোয় যেসব শিশুরা ছিল তারা বলল কি, আপনি সত্যিকার ঈশ্বরের পুত্র। তো সত্য এই বাক্য আমাদেরকে সত্যি সাহস দেয়। কি বললো? তুমি সাহস করো, ভয় করো না, এই তো আমি। তো আপনি যখন সত্যি চলার পথে আপনি সাহস করবেন, আপনি ভয় করবেন না, আপনি ডুববেন ঠিকই, কিন্তু ওই ডুবার সময়তেই আপনাকে ঈশ্বর টেনে তুলবে। আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন, খুব সুন্দর কথা, ঈশ্বরের পথে চলছেন, খুব সুন্দর কথা, আপনি ঈশ্বরের মণ্ডলে যাচ্ছেন, খুব সুন্দর কথা, আপনি অনেক অনেক প্রার্থনা করে, খুব সুন্দর কথা, কিন্তু আপনি তবুও আপনার জীবনে ঝড় আসছে, কিন্তু ওই ঝড় যিশু আপনাকে ওই ঝড় থেকে রক্ষা করবে। আপনি ডুবছেন, কিন্তু ওই সময় আপনাকে টেনে তিনি তুলবেন। তাই ঝড় আমাকে কিছু করতে পারবে না, ঝড় আমাদেরকে থামাতে পারবে না, ঝড় আমাদেরকে থামাতে পারবে না। ঝড় আসবে, কিন্তু ঝড় আমাদের কিছু করতে পারবে না, ঝড় আমাদেরকে থামাতে পারবে না। যদি আপনি যিশু আপনার হৃদয়কে রাখেন, যিশুকে আপনার হৃদয়ে রেখেছেন, তো ঝড় আপনার জীবনে আসবে ঠিক কথা, কিন্তু ঝড় আপনাকে থামাতে পারবে না। যখন আপনার লক্ষ্য যিশু হবে, তখন আপনার জীবনে ঝড় আসবে, কিন্তু ঝড় আপনার জীবনে কোনো কিছু করতে পারবে না, ঝড় আপনাকে থামাতে পারবে না। তাই ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুক এই বাক্যের দ্বারা।